মেয়ের বিশ্বজয়ে গর্বিত শিলিগুড়ি রিচার বাবা মা, আবেগে ভেসে মানবেন্দ্র ও শম্পা ঘোষ। বিশ্বজয়ী ভারতীয় নারী দলের সদস্যা রিচা ঘোষের ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকলেন তার বাবা মানবেন্দ্র ঘোষ ও মা শম্পা ঘোষ। স্টেডিয়ামে উপস্থিত থেকে মেয়ের কীর্তি দেখেন তারা। মেয়ের এই অসামান্য পারফরমেন্সের পর রিচাকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সংবর্ধনা দেবেন বলে জানা গিয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, মেয়েকে শুধু সুস্থ রাখার জন্য ক্রিকেটে ভর্তি করেছিলাম, কখনো ভাবিনি ভারতীয় দলে খেলে এমন ইতিহাস গড়বে। তিনি আরও বলেন, রাজ্যের হয়ে খেলবে এতটাই আশা করেছিলাম, কিন্তু দেশের নাম উজ্জ্বল করবে তা কল্পনাও করিনি। অন্যদিকে মা শম্পা ঘোষ জানান, দীর্ঘদিন পর মেয়েকে একদিনের জন্য বাড়িতে পাবো, এটাই সবচেয়ে বড় আনন্দ। রিচার প্রিয় খাবার নিজের হাতে তৈরি করে খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। মেয়ের সাফল্যে গর্বিত বাবা মা দুজনেই আবেগে ভেসে গেলেন। না, অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাটা অন্য। প্রথম থেকে বলতে যদি একদম পেছনে চলে যাই, একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম, কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলে খেলতাম। আর ওই মুহূর্তে আমাদের মানে কলকাতা যাওয়াটা একটা স্বপ্ন ছিল। তো যেটুকু সুযোগ পেয়েছি, যেভাবে পেয়েছি, ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম। তো এইবার রিচা, বড় মেয়ে, এদের যাই হোক, এরা আসেন। তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি, এখনো করি, ভবিষ্যতে ওটাই করব, যে হেলদি মাইন্ড ক্রিয়েটস এ হেলদি হেলদি বডি ক্রিয়েটস এ হেলদি মাইন্ড। তো এই যে প্র্যাকটিক্যাল একটা যে মাথার মধ্যে সবসময় থাকতো, সেই কারণেই আমি ওকে কিন্তু মাঠে প্রথমে নিয়ে যাই, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুক, তাতে হয়তো ওর সুবিধা হবে। তো এটাই ছিল প্রথম চিন্তাধারা। তারপরে দেখলাম যে না, ওর স্পোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ও ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এবার সেটা চয়েস, কোনটা ওর ভালো লাগে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করে। কোনো কিছু চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না উচিত। তো দেখলাম ও ক্রিকেটটাকে পছন্দ করলো। তো সেখানে আমি ওকে জাস্ট দিতে হয় বলেই দেওয়া, হ্যাঁ, সেভাবে ওকে আমি ক্লাবে ভর্তি করলাম। কিন্তু আমাদের দিতে হবে বলে দেওয়ার ব্যাপারটা ও এত সিরিয়াসলি নিল এবং এত ডেডিকেশন দেখালো, তখন আমি বুঝতে শুরু করলাম যে না, শি ইজ ভেরি সিনসিয়ার। তো ও খেলতে চায়, তো ঠিক আছে, খেলবে। এই দিন থেকে কিন্তু আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আজকে ও খেলবে, বেঙ্গলে খেলবে। কারণ ডিস্ট্রিক্টের কোনো টিম ছিল না, স্টেট বেঙ্গলের ব্যাপারটা ছিল। এবার ওখানে যাবে কি করে, তার অনেক বড় গল্প আছে। আমি গেছিলাম দু একবার কলকাতায়, যেটা আমাদের অ্যাকচুয়ালি তখন ট্রাভেল করাটা খুব সমস্যা ছিল। তার মধ্যে দিয়েও গিয়ে ওখানে যোগাযোগ করে কিভাবে ক্যাম্প হয়, এটা চেষ্টা করেছিলাম, কোনো এক কারণে হয়নি। তো পরবর্তীকালে দেখলাম যে সিএবি থেকে একটা উদ্যোগ নিল, যেখানে ডিস্ট্রিক্টে খেলাগুলো করবে। এবার সেটা আমাদের টাইমের সাথে মিলে গেল। তো সেটাও একটা বলবো যে ভগবানের একটা আশীর্বাদ। হ্যাঁ, তো ও ক্যাম্পে জয়েন করলো। জয়েন করার পর তার আগে অবশ্যই ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলাগুলো হলো, সেখানে ও পারফরমেন্সগুলো উল্লেখযোগ্য হলো। তো প্রথম পর্যায়ে যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা ডিস্ট্রিক্ট খেলাটা, সেটা আমার স্বপ্ন ছিল, ডিস্ট্রিক্ট খেলবে। এবার ডিস্ট্রিক্ট খেলাটা যখন খেললো ভালো, তখন স্বপ্ন চলে এলো হচ্ছে বেঙ্গল খেলবে। আমাদের ভাবার বাইরে ছিল ইন্ডিয়া খেলা, এইসব আমাদের ভাবনার বাইরে ছিল। হ্যাঁ, কেন ওই লেভেলে পৌঁছতে গেলে যেটা লাগে, সেটা কোথা থেকে কিভাবে হবে আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, এখন হয়তো ভাবছি যে আমি, যাই হোক। তো ডিস্ট্রিক্টটা যখন পেলো, তখন বেঙ্গল খেলবে। বেঙ্গল পাওয়ার পরে তখন স্বপ্ন দেখতে শুরু করলাম যে ইন্ডিয়া খেলবে, এবং এই স্বপ্ন দেখাটা শেখালো হচ্ছে এরাই, মেয়েরাই শেখালো। আর যাই হোক, পূরণ করলো ওরাই। তো স্বপ্ন ওকে ক্রিকেটে দিয়ে যে প্রথম থেকেই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেছে তা না। হ্যাঁ, প্রতিটা স্টেপে আমি স্বপ্ন দেখতে দেখতে তারপরে আর স্বপ্ন দেখানো শিখিয়েছে কিন্তু ওরাই। কেন এটি আমি বারবার একটা কথাই বলবো, যে ট্যালেন্টটা লাগবে, স্বপ্নটা দেখাতে হবে। স্বপ্ন আমি নিজে নিজে তৈরি করে আমি দেখবো, এটা কিন্তু হয় না। একটা বিষয়, চোখের সামনে মেয়েকে ওয়ার্ল্ড কাপ জেতা এবং সেই ওয়ার্ল্ড কাপটা হাতে ছোঁয়া মেয়ের মাধ্যমে, মেয়ের জন্যই তো আজকে